কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ স্ত্রী হলো অর্ধেক। এই নাভির থেকে এই পায়ের দিকটা হলো দেহের অর্ধেক, আর নাভির থেকে মস্তক পর্যন্ত এটা হলো অর্ধেক। আচ্ছা বলুন তো, যদি পায়ে একটা কাঁটা ফুটে পা কখনো কিছু বলে? কে বলে? মুখ। কি বলে? আহ কি ব্যথা। যদি আপনার আঙুলটা কেটে যায়, আঙুল বলবে কি আহ? না, কি ব্যথা বলে না, মুখ বলে। হরে কৃষ্ণ। সারা শরীরের যেখানে যা জ্বালা, যা যন্ত্রণা, ওই অঙ্গ প্রত্যঙ্গ কেউ কিছু বলতে পারে না, সব কিছু বলে মুখ। তেমনি অর্ধাঙ্গিনী কাকে বলে জানেন তো? স্বামী হলো অর্ধেক, স্ত্রী হলো অর্ধেক। যদি অর্ধেক অর্ধেক হয়ে থাকে, পায়ে কাঁটা ফুটলে যেমন মাথা জানতে পারে, মুখ দিয়ে বের হয় আহ, তেমনি স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী, স্বামীর হাসিতে হাসা, স্বামীর কন্দনে কাঁদা, সম ব্যথায় ব্যথী, সমান কিছুকে যে রমণী ভাগ করে নিতে পারে তার নাম হলো অর্ধাঙ্গিনী। ভার্যা কাকে বলে? ভার্যা, ভার্যা পুত্রার্থে গৃহতে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন। অর্থাৎ আগামী ভবিষ্যৎ পুরুষ একজনকে আনবার জন্য ছেলেরা একটি মেয়ের হাতে ধরে তাকে নিয়ে এসে ভার্যা করে কি করবার জন্য? একটা ছেলে সৃষ্টি করবে, আর আগামী প্রজন্ম ভবিষ্যৎ পুরুষ। আর সেই ছেলে কি করবে? গয়া পিণ্ড দিয়ে পিতৃপুরুষকে উদ্ধার করবে। হরিবল হরিবল। তাই শাস্ত্র বলেছে পুত্রার্থে গৃহতে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন। তাহলে অর্ধাঙ্গিনী গেল, ভার্যা গেল। সহধর্মিনী কাকে বলবো? সহধর্মিনী আপনারা সারা কথাই বোঝেন যে স্বামীর যে কোনো ধর্মে যদি যান, তাকে সহযোগিতা করা হলো সহধর্মিনী স্ত্রীর কর্তব্য। কিন্তু এখন কি করে? আমি যে কথাগুলো বলে যাচ্ছি আপনারা মনে মনে বিচার করবেন, বিচার করে গ্রহণ করবেন। ভাগবত কথা যেবা করায় শ্রবণ, বিচার করিয়া তার করে অধ্যয়ন। শুধু শুনলে হবে না, গীতার বাণীটা শুনলে হবে না, ভাগবতের বাণী শুনলে হবে না, কীর্তন কি করতে এসেছেন? কীর্তন শুনিতে এসেছেন, কীর্তন শুনিতে এসেছেন। সুশব্দের অর্থ হচ্ছে ভালো, ভালো কথাগুলো শুনবার জন্য এসেছেন। কিছু ভালো কথা নিয়ে যান, কিছু ভালো কথা শুনে যান। যদি মনে রাখেন তো কালকে সকালবেলা যারা আসেনি কীর্তন শুনতে তাদেরকে গিয়ে বলবেন। সহধর্মিনী কথা অর্থ মতান্তরে বলা হয়েছে শাস্ত্র, যার সহবাসে গেলে ধর্ম রক্ষা করে দিতে পারে তার নাম হলো সহধর্মিনী। ধর্ম কাকে বলা হবে? ত্রিধাতু ধারণের নাম হলো ধর্ম। এই ধাতব বস্তুকে ধারণ করে যে সহবাসকে রক্ষা করতে পারে তার নাম হলো সহধর্মিনী। জমা বস্তু যার হয় লয়, সে যাবে জমালয়। জমা বস্তু যার লয় না হয়ে ঊর্ধ্বগতি হয়, তার গোলক প্রাপ্তি হয়। হৃদয় গৌর প্রেমানন্দে। ভালো করে মনে রাখবেন। আবার চণ্ডীদাস বলেছেন সহজিয়া নারী না হবে কাণ্ডারি, পাছে ডুবাইয়া মারে না তার অবছায়া পরশ করিলে তোমার পুরুষের ধর্ম যাবে। একজন ছেলে ততক্ষণ পুরুষ, কতক্ষণ? যতক্ষণ পিতৃবস্তুটা তার লয় না হয়। আর পিতৃবস্তু যখন লয় হয়ে গেল, সে তো পুরুষই নয়, সে নারীও নয়, সে মানুষের একটা পশুর চাইতেও। কারণ পশুদের এই জ্ঞানটা নেই যে বস্তুকে কি করে রক্ষা করতে হবে, ব্রহ্মচর্য কেমন করে পালন করতে হবে, এটা কোনো পশুর জ্ঞান নেই। তাই মানুষের আছে, তাই তার নাম হয়েছে মানুষ। মানুষ আমরা কাকে বলবো? না, মান সম্বন্ধে যার আছে হুঁশ। যে বেহুশ হয়ে গেছে তাকে মানুষ আমরা বলবো না। একটা ভালো ছেলে পেতে গেলে মাকে বাবাকে কি করতে হয়? গুরুর চরণ আশ্রয় করে আগে ক্ষেত্রটা প্রস্তুত করতে হয়। ক্ষেত্র মানে দেহ। দেহকে যদি পবিত্র না করেন তাহলে পবিত্র ছেলে একটা আপনার কাছে আসবে না। বিদ্যাসাগরের মতো একটা ছেলে পাবেন না।
রবীন্দ্রনাথের মতো একটা ছেলে পাবেন না, গান্ধীজির মতো একটা ছেলে পাবেন না, রামকৃষ্ণ দেবের মতো একটা ছেলে পাবেন না। আমাদের ভারতবর্ষের কথা বলছি। গৌরাঙ্গের মতো না, শ্রীকৃষ্ণের মতো তো নাই। কেন ভালো পেলেন না? না, আপনি আগে ভালো হতে পারেননি। ভালো কিছু নিতে গেলে, ভালো কিছু পেতে গেলে আপনাকে আগে ভালো হতে হবে না? তা তো আপনি হননি। জানেন তো, আকাশে যখন এরোপ্লেনটা উড়ে যায় না, তখন সকালে ভাবে এইখানে এরোপ্লেনটা নেমে পড়তো, দেখতাম কেমন এরোপ্লেনটা। কোনোদিন তো চড়িনি, কিন্তু নামতে পারেনি। কেন জানেন? এরোপ্লেন নামতে গেলে একটা বিমান ঘাঁটি চাই, সেটা আমাদের এখানে নেই, যার জন্য বিমানটা এখানে নামতে পারলো না। তেমনি ভগবান বাতাসে আকাশে উঠছেন কেন? না, তিনি মর্তমণ্ডলে আসবার জন্য আসতে পারেননি। কেন? না, তেমন একটা মা, তেমন একটা বাবা পায়নি। জগন্নাথ বিশ্বের মতো একটা বাবা হয়নি, শচী দেবীর মতো একটা মা হয়নি, ভগবতী দেবীর মতো একটা মা পায়নি। তাই একজন মহৎ ব্যক্তি আমাদের এই পৃথিবীর বুকে, ভারতবর্ষে আসতে পারে। ভালো কিছু নিতে গেলে আগে আপনাকে ভালো হতে হবে, ভালো কিছু চাইতে গেলে আপনাকে ভালো হতে হবে। এই ভালো যদি হতে পারেন, তাহলে একটা ভালো ছেলে আপনার কোল আলো করে আসবে। এরপরে আরেকটু বাকি থাকে, কেন বলে দিই। ভাবুন তো, আপনার ছেলে কেন ভালো হলো না? আপনি তো ভালো হননি। যেদিন লাউ বিচা মারা দিতে যাবেন, কুমড়া বিচা মারা দিতে যাবেন, ধান চাষ করতে যাবেন, তখন ভালো করে পাঁচিটা দেখছেন বীজ বপনের সময়টা কখন আছে। কিন্তু মধুসূদন বাবু, যখন আপনি আসল বীজটা মাদা দিতে গিয়েছিলেন আপনার ভবিষ্যৎ প্রজন্মটা পুরুষকে আনবার জন্য, সেদিন কি পাঁচিটা দেখেছিলেন? এই দিনটা আজকে অমাবস্যা না পূর্ণিমা, একাদশী না দ্বাদশী, সংক্রান্তি না চতুর্দশী, দেখেছেন? দেখেন কি করেছেন? যখন তখন যাই তাই করে কাম চরিতার্থ করবার জন্য দিলেন একটা সন্তানের জন্ম। আর এগুলো তো গরু করে রে বাবা, ছাগল করে, বেড়াল করে, বাঘ করে, হাতি করে, সিংহ করে, ভাল্লুক করে, যত সব জীব জন্তু আছে সকালে করে। তাদের হুঁশ নেই। অমাবস্যা কোন দিন তারা জানে না, পূর্ণিমা কোন দিন জানে না, একাদশী কোন দিন জানে না, দ্বাদশী কোন দিন জানে না, সংক্রান্তি কবে হবে তা জানা নেই। আর আপনিও ঠিক মানুষ হয়ে পশুর মতো আচরণ করলেন। আপনার ছেলের গায়ে মানুষের চামড়াটা আছে, কিন্তু ব্যবহারটা পশুর মতো। গরু তার মা বাবার মুখে অন্ন দেয় না, ছাগল তার মা বাবাকে প্রতিপালন করে না, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, ইঁদুর, বাঁদর, ছুঁচো কেউ মা বাবাকে প্রতিপালন করেন না। আর তেমনি আপনার ছেলেও আপনার মুখে অন্ন দিল না। কেন দিল না? বিচার করে দেখুন। তার জন্য দায়ী কে? বাবা, মা। ছেলের দোষ নাই। আপনি চিৎকার করছেন আমি তো এরকম, আমার ছেলেটা এমন হলো কেন? তার মানে দোষীটা হলেন আপনি। আপনার ছেলের কোনো দোষ নেই। হরিবল হরিবল। তাহলে ভাবুন, বিদ্যাসাগরের মা কেমন ছিল। 3টা অলংকার, সেটা ব্রিটিশের আমল, মানে ইংরেজির আমল। আমাদের ভারতবর্ষকে 225 বছর ইংরেজরা শাসন করেছিলেন। তখন বিদ্যাসাগর উপাধি পেয়ে কিছু করি নিয়ে মায়ের জন্য 3টা অলংকার কিনে এনেছে। কেমন ছেলে কেমন মা দেখুন। যেমন মা তেমন ছেলে। এটা ভাগবত বলেছে। কশ্যপ ঋষির 13 জন পত্নীর মধ্যে 2 জনের কথা বলছি। একজন হলো দিতি, আরেকজন হলো অদিতি। দিতির গর্ভে জন্মালো সব অসুরের দল, আর অদিতির গর্ভে জন্মালো সব দেবতা। কি করে হয়? বাবা তো একজন। কারণটা ভেবে দেখে চিনতে দেখুন। মায়ের গুণে সন্তান, মায়ের গুণে সন্তান। দিতি ছিল হিংসুটে স্বভাবাপন্ন, তাই তার গর্ভে জন্মালো রজতম গুণের ছেলে অসুর। আর অদিতি ছিল ধীর, স্থির, নম্র, বিনয়ী, শান্ত, সুধীর, পতিপরায়ণা, দেবদ্বী যে ভক্তি। তার গর্ভে জন্মালো সব দেবতারা। এমন যদি কেউ মা হতে পারেন, দেখবেন আপনিও একটা সুসন্তান লাভ করতে পারবেন। 3টা অলংকার নিয়ে এসে বলছে, মা, ছেঁড়া কাঁথা সেলাই করে, ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে তুমি আমাকে মানুষ করেছো মা। তোমার আশীর্বাদে তো আমি আজকে সাগর উপাধি পেয়েছি গো। আমি তোমার গলায় 3টা অলংকার পরাবো। ভগবতী দেবী বলছে, ঈশ্বর বল, ওই অলংকার গুলো পরলে আমাকে অলংকারের মা বলে কেউ বলবে? বলবে ঈশ্বরের মা। হ্যাঁ রে, চরিত্রবান গুণবান সন্তানই হইল মায়ের শ্রেষ্ঠ অলংকার। কি বললেন ভগবতী দেবী?
চরিত্রবান গুণবান সন্তান হইল মায়ের শ্রেষ্ঠ অলংকার। আর না হলে পা থেকে মাথা পর্যন্ত গহনা পরে আছে মা, আর সকালবেলা উঠে একজন বলছে হে চোরের মা যাচ্ছে, চোরের মা। আর একজন সকাল থেকে উঠে ওকে দেখে কি বলবে, দেখ ওর ছেলেটা মদ খেয়ে সেখানে রাস্তার ধারে পড়ে আছে রে, মদ ঘোরের মা। কত সুন্দর হবে বলুন তো, খুব ভালো লাগবে না? কিন্তু ভগবতী দেবী বলছে ওরে ঈশ্বর, তোর চরিত্র যে ভালো, তোর গুণ যে ভালো, সকালে তোর প্রশংসা করছে, চতুর্দিকে বিদ্যার সাগর উপাধিটা ছড়িয়ে পড়েছে, এইটাই আমার সবচাইতে বড় পুরস্কার, এটাই হলো বড় অলংকার। ওই অলংকার আমাকে পড়াতে হবে না। কিন্তু বিদ্যাসাগর বলছে মা আমি যে তোমার জন্য কিনে এনেছি। তাহলে একটা কাজ কর, এই অলংকার পরার স্বাদটা আমার মিটে যাবে তখন তুই যদি 3টা আমার আদেশ পালন করিস। কি করতে হবে বলো মা? নিশ্চয়ই করবো। যেমন মাতৃভক্ত সন্তান দেখেছেন তো, ভাইয়ের বিয়ের দিন মা ডেকেছিল বলে দামোদর নদে খেয়া বন্ধ আর সাঁতার কেটে এসেছিলেন মায়ের কাছে। কই মরে যায়নি? কেন মরেনি? ভক্তি যদি থাকে ভগবান তাকে রক্ষা করবে, আর ভক্তি নেই সে আপনাতেই অল্প জলে ডুবে মরবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করতে হবে মা বলো? একটা দাতব্য চিকিৎসালয়, একটা অবৈতনিক বিদ্যালয়, আর একটা অতিথিশালা গড়ে দে। এই 3টা অলংকারের স্বাদ আমার মিটে যাবে জানিস বাবা। এখনকার দিনে বেতন না দিলে মাস্টাররা পড়ায় না, তো অবৈতনিক বিদ্যালয় হলে তোর মতো কত ছেলে মানুষ হবে, গরিবের ছেলে মানুষ হবে। দাতব্য চিকিৎসালয়, যেখানে ডাক্তারকে টাকা না দিলে ওষুধ পাওয়া যায় না, ওখানে একটা দাতব্য চিকিৎসালয় গড়ে দে। রুগী যারা হবে, যারা চিকিৎসা করতে পারে না, মাতা ছেলেকে পাবে, ছেলে পাবে মাকে, স্বামী পাবে স্ত্রীকে, স্ত্রী পাবে স্বামীকে। দিবি বাবা, একটা দাতব্য চিকিৎসালয় গড়ে দেবো না? আর অতিথিশালা, সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করবে, রাতের বেলায় এসে অতিথিরা ওই অতিথিশালায় বিশ্রাম করবে। কিরে দিবি তো? দেব না। বিদ্যাসাগর তাই করে দিয়েছিলেন। এমন একটা সন্তান আমাদের মেদিনীপুরের গৌরব। হরে কৃষ্ণ। এবার একটু এগিয়ে চল। যেই না সুবুদ্ধির নয়নে জল দেখেছে, তা অর্ধাঙ্গিনী পত্নী সহধর্মিনী ভার্যা প্রিয়া প্রিয়তমা প্রেয়সী। এক একটার মানে এক একটার অর্থ অনেক রকমের, বলবার সময় নেই, একটু এগিয়ে যেতে হবে তো। রাধে রাধে। এদিকে রাত্রি হয়ে গেছে। আমি ভেবেছিলাম 7টার সময় আসরটা দেবো, লেখা যখন আছে তো সময় আর হলো না। আর হরি কথা বলবার আমার কোনোদিন কৃপণতা নেই মা। বয়স হয়ে গেছে 77 পেরিয়ে 78-এ পড়ে গেছি, তবু হরি কথা বলবার আমার সময় জ্ঞান থাকে না। কেন জানো বাবা? অফিসে যাব টাইম, স্কুলে যাব টাইম, কলেজে যাব টাইম, বাস ধরবো টাইম, ট্রেন ধরবো টাইম। আচ্ছা বাবা, মরবার কোন টাইমটা? মরবার কোন টাইমটা? সেটা রাত্রে না দিবসে, সকালে না বিকালে, দুপুরে না বিকালবেলা না সন্ধ্যাবেলা? নেই না? তাহলে যে ভগবান কৃপা করে আমাকে মর্তমণ্ডলে পাঠিয়েছেন, তার কথা বলবার জন্যে বারবার ঘড়ি দেখবো। টাইম হলো নাকি? টাইম হলো নাকি? হলো নাকি? না বাবা, হরি কথা বলবার সময় কালাকালের কোনো বিচার করা চলবে না। কারণ কোন মুহূর্তে প্রাণ চলে যাবে, কোন মুহূর্তে হৃদয় থেকে পরমাত্মা বিদায় নেবে জানেন তো? ঈশ্বর সর্বভূতানাং ভূতানাং হৃদেহে অর্জুন তিষ্ঠতি নারায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন, ঈশ্বর সর্বভূতানাং। পৃথিবীতে যত পঞ্চভূতের দেহ আছে, এমনকি কৃমিকীট থেকে মানব পর্যন্ত, সকলের দেহের মধ্যে আমি আছি। কোথায় আছি জানো? হৃদদেহে অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ এই যে টিক 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 করে ঘড়ির কাঁটার মতো হৃৎপিণ্ডটা চলছে না, ওইখানেই ভগবান আছে। ছেলে গেলে মরা আছেন বলে চলছে ভ্রামায়ান। আমি ওইখানে থেকে সমস্ত জীবকে তার কর্মফল অনুসারে পরিচালনা করছি। এটাই হলো আমার কাজ। এমনকি দেব থেকে, দানব থেকে এবং মানব থেকে কীট পর্যন্ত সকলের মধ্যে আত্মা আমি। হরি বল হরি বল। তা মা জড়িয়ে ধরেছে স্বামী। আপনি বলুন না কেন আপনি কাঁদছেন? বলুন না আপনার কিসের দুঃখ? আপনি বলুন কেন আপনার নয়নে জল? আমি অর্ধাঙ্গিনী পত্নী, আপনার নয়নে জল দেখলে আমি সইতে পারি না স্বামী।
সুবুদ্ধি বলছে, জানো সুমতি, আমার অন্তরের ব্যথা তোমাকে ছাড়া আর কাকে বলবো, কারণ তুমি হলো সুহৃদ। আমি যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছিলাম, এক বৃদ্ধা মা সকাল থেকে জেগে উঠে আমাকে কি বললো জানো? কি বলেছে স্বামী? কি বলেছে জানো? বলেছে, ওরে মুখ পড়া হত ছাড়া, যাওয়ার আর পথ পেলি না? বেটা নিপুত্রী, তোর মুখ দেখলে 7 দিন অমঙ্গল হয়ে যায়, আর তুই সকালবেলায় আমার উঠুন দিয়ে যাচ্ছিস। বলো তো সুমতি, আমার মুখ দেখলে যদি 7 দিন অমঙ্গল হয়ে যায়, তবে আমার বেঁচে থেকে লাভ কি? এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করবো। স্বামী, স্বামী, আপনার মুখে এমন কথাটা শোনার আগে আমার যদি মৃত্যু হতো অনেক ভালো ছিল স্বামী। তুমি যদি চলে যাও, আমি কি নিয়ে পৃথিবীতে থাকবো বলো? এক চন্দ্র জগতের অন্ধকার হরে, লক্ষ লক্ষ তারা বলো কি করিতে পারে? শতপুত্রের মাতা যদি কোনো নারী হয়, স্বামী না থাকিলে তারে অভাগিনী কয়। আকাশে চন্দ্র নাই কি করিবে তারা? যে নারীর স্বামী নাই জীবনতে সে স্বামী। ওই কথাটা শোধ করবার আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। সুমতি গো, তোমাকে বলি আমি গঙ্গায় ঝাঁপ দেবো বলে এসেছি। বাহ, খুব ভালো কথা স্বামী, খুব ভালো কথা। আমাকে ছেড়ে আপনি গঙ্গায় ঝাঁপ দেবেন কেন? আমার বেঁচে থাকার চাইতে আপনার আগে যদি আমার মৃত্যুটা হয় সেটা অনেক ভালো। তাই আমি কি বলি জানেন প্রভু, আপনি যদি আমাকে ছেড়ে যান, আমি কাঁদতে কাঁদতেই মরে যাব। আমি আগে দেহটা রাখবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই একটা কাজ করুন স্বামী। বলো কি কাজ করবো? আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। তোমাকে সঙ্গে করিনি? হ্যাঁ, তারপরে তোমাকে সঙ্গে করে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেবো বলে বলে জানেন স্বামী, মায়েদের সঙ্গে ছেলেদের কতগুলো সম্পর্ক। যুক্তে সব মন্ত্রী, শয়নে চ বেশ্যা, চলনে চ ভগিনী, ভোজনে চ জননী। অনেক সম্পর্ক, বলবার সময় নেই। প্রথমে দুটো কথা বলে দিই। সেটা হচ্ছে যুক্তে সব মন্ত্রী। একজন রাজ্য পরিচালনা করবার জন্য রাজার যদি মন্ত্রী না থাকে, তার রাজ্য রসাতলে যাবে, রাজাও রসাতলে যাবে। মন্ত্রী ছাড়া রাজাকে কে সুবুদ্ধি দিয়ে রাজ্য পরিচালনা করবে? তাই একটা সংসার করতে গেলে সেই সংসারের মেয়েদেরকে বলা হয় গৃহলক্ষ্মী। তা গৃহের যারা লক্ষ্মী, তাদেরকে সঙ্গে নিয়ে ওই যে কি বলাচ্ছে জানেন তো, শাস্ত্রীক ধর্ম আচরে, শাস্ত্রীক ধর্ম আচরে, অর্থাৎ স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার ধর্মটাকে আচরণ করতে হয়। আর স্ত্রীকে নিয়ে যে পুরুষ সংসার করতে পারে ভালো করে, তার 4টা পাওয়া যায়। কি? প্রথমে হচ্ছে ধর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ, তৃতীয় হচ্ছে কি বলবো কাম। প্রত্যেকটি ছেলের কাম আছে। কাম কোথায় পূরণ করবেন? স্ত্রীর কাছে, অন্য মেয়ের কাছে না। তাহলে ধর্ম, অর্থ, কাম, এই 3টা যদি ভালো করে পালন করতে পারেন, এরপরে আপনার গতি হবে মোক্ষ গতি। যে কথা শ্রীকৃষ্ণ ভগবান অষ্টাদশ অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ অহং স্থান সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ করিয়া মাম শব্দে আমাকে, একম শব্দে একভাবে যদি কেউ ভজন করে, তার যত কিছু পাপ আছে সব পাপ তাপ থেকে মুক্ত করে আমি তাকে মোক্ষ গতি দান করব। তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সংসারে থেকেই পাওয়া যায়। সেটা সহধর্মীকে নিয়ে ধর্ম আচরণ করতে হয়। তাই মা সুমতি বলছে, ওগো স্বামী, আমার কথা যদি আপনি রাখেন, তা আপনি চলে গেলে আমার আর কি থাকবে? রাধা গোবিন্দের সেবাও বা কে করবে? আমাদের তো আর কেউ নেই পরবর্তী প্রজন্ম যে রাধা গোবিন্দের সেবা করবে। আপনি একটা কাজ করবেন, আপনি গোবিন্দকে সঙ্গে করে নিন, আমি রাধারানীকে নিচ্ছি, দুজনে নিয়ে গঙ্গায় যাবো।
সাধু সাধু সাধু, সাধু। বাহ, খুব ভালো যুক্তি বলেছ সুমতি, তাই হবে। মন্দিরে গিয়ে রাধা রানীকে সুমতি আর গোবিন্দকে সুবুদ্ধি। চলো ঠাকুর চলো, তোমার সেবার জন্য যখন আগামী প্রজন্ম কাউকে পাঠালে না, তা আমরা যখন চলে যাব তুমি কেন পড়ে থাকবে মন্দিরে? তোমার সেবা তো কেউ করবে না, একসঙ্গে তোমাকে নিয়েও গঙ্গায় যাও। রাধা গোবিন্দ লইয়া লইয়া দুজনায় রাধা লইয়া দুজনাই দিয়া গঙ্গার ঘাটে চলে। গঙ্গার ঘাটে চলে গঙ্গার জলে ছাপ দিয়া প্রাণ, গঙ্গার জলে দিয়া তো জীবে বলে গঙ্গার ঘাটে ওই না গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে এসে দাঁড়াইল। গঙ্গার ঘাটে এসে দাঁড়াইল। সুমতি সুবুদ্ধি দুইজনাই মিলে ওই গঙ্গার ঘাটে এসে দাঁড়াইল। তারা দুজনে মান খোঁজিতে বলে গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছে। কল কল তারে গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। মা গঙ্গায় আপনারা অনেকে স্নান করতে গিয়েছেন, কেমন করে স্নান করেন বলুন তো? আগে গিয়ে পা নিয়ে নেমে গেলেন তো নাকি? কি মধুসূদন বলেন, আগে পা ডুবালেন তো? কিন্তু মা গঙ্গা বলা হয়েছে কলুষ নাশিনী পতিত পাবনী সুরধ্বনি। মানে সুরধ্বনি মানে সুর শব্দের দেবতা, যার নাম স্বর্গে হয়েছে সুরধ্বনি, মর্তে হয়েছে মন্দাকিনী, নাম হয়েছে গঙ্গা। সেই গঙ্গাতে আপনি আগে গিয়ে পাটা দিয়ে দিলে, মাকে লাথি মারলে যত পাপ হয়, গঙ্গায় গিয়ে আগে পাটা চুবিয়ে দিলে সেই পাপ হবে না। আগে গিয়ে গঙ্গার কোলে বসে এক অঞ্জলি জল নিয়ে মার বন্দনা করবেন। কৃষ্ণ করতি কল্যাণ কল্যাণ কংস কুঞ্জর কেশরী কেশরী কালিন্দী জল কল্লোল কল্লোল কোলাহল কুতূহলী কুতূহলী সাথে ভবত প্রীতে প্রীতে সুদেবী শেখর বাসিনী বাসিনী হে মা তপস্যাল বিধান পশুপতি পতি পতি এরপরে তিনবার মা জল নিয়ে তিনবার মাথায় নেবেন। এরপরে 3 গণ্ডুষ জল আগে পান করবেন, তারপরে পাটা গঙ্গায় দেবেন। তার আগে দেবেন না। কি বললাম? বন্দনা করবেন, 3 বার জল নিয়ে মাথায় নেবেন, 3 বার এক গণ্ডুষ করে 3 গণ্ডুষ জল আগে পান করবেন, তারপরে গঙ্গায় স্নান করবেন। তা কুলে দাঁড়িয়ে সুবুদ্ধি আর সুমতি এইটাই করলো। এইবার গঙ্গায় নেমেছে। গঙ্গাতে নামিয়া রাধা গোবিন্দ লইয়া রাধা গোবিন্দ ছাপ দে বলে চলে। গঙ্গাতে নামিয়া গোবিন্দ গঙ্গাতে নামিয়া গোবিন্দ ছাপ দে
চরণ কমলে ঠাঁই দাও মাগো কমলে পতিত পাবনী মা সুরাধনী গঙ্গা গো আন দাও তোমার চরণ কমলে মাগো পতিত পাবনী নীলাম নীলাম সদা এত বলি দুইজনে যেই না গঙ্গায় ঝাঁপ দিতে গেল অকস্মাৎ দৈববাণী গগনে হইল দুইজনে যখন গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত অকস্মাৎ দৈববাণী হলো কি দৈববাণী হলো শোনো শোনো সুবুদ্ধি সুমতি প্রাণ ত্যাগ করো না তোমরা বলি গো বচন অচিরে তোমাদের কোলে জন্মাবে এক অপূর্ব নন্দন আনন্দে থাকিবে তোমরা পতি পত্নী দুইজন যেই না ঝাঁপ দিতে যাবে দৈববাণী হলো না প্রাণ ত্যাগ করো না আমি আশীর্বাদ করছি তোমাদের কোলে একটা সুন্দর সন্তান আসবে তোমরা দুজনে সুখে থাকবে বাহ বাহ বাহ। তারা স্বামী স্ত্রী দুজনে আনন্দিত মনে 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 আপন ঘরেতে চলে রে ঘরেতে চলে রে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধে গোবিন্দ তন ভরিয়া বলে বলে জয় জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় সবাই বলুন জয় রাধা গোবিন্দ কি নবদ্বীপ ধাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য কি আপন আপন গুরু মহারাজগণ কি হরিনাম সংকীর্তন কি দেশবাসী কি প্রতিবাসী কি সজন বিন্দু কি সমবেত ভক্ত মন্ডলী কি আনন্দ মনে রাধা গোবিন্দের জয় হো রাধা গোবিন্দ সমতে তোমাদের কোলে সুন্দর ছেলে আসবে বটে কিন্তু ওই ছেলে মাত্র 10 বছর বেঁচে থাকবে 10 বছর পরে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবে স্বামী 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 যে ছেলে মায়ের কোলে জন্মে 10 বছর বেঁচে থাকবে 10 বছরের পরে পরলোকে চলে যাবে এমন ছেলের মা হওয়ার চাইতে না হওয়া অনেক ভালো 5 বছর যায় ছেলের জ্ঞান লাভ করতে বাকি থাকবে 5 বছর মাত্র 10 বছরে ইহলোক ছেড়ে চলে যাবে আমি সেই ছেলে হা পুত্র বলে কাঁদবো এর চাইতে চলো স্বামী আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব সুমতিকে জড়িয়ে ধরেছে সুমতি না না আত্মহত্যা মহাপাপ এ সংসারে যে গলায় দড়ি নেয় বিষ খায় আত্মহত্যা করে তার 7 জন্ম কখনো মুক্তি হয় না
বাতাসে ভেসে ভেসে ভূত প্রেত হয়ে বেড়াতে হয়। তাই ঈশ্বরের ইচ্ছা যেদিন হবে সেদিন আমাদের প্রাণ যাবে। কিন্তু সুমতি গো, ছেলে তো আমাদের আসবে, এই জগতে কেউ তো আর নিপুত্রী বলতে পারবে না। বলে তো সুমতি, রামায়ণে প্রমাণ আছে, রাজা দশরথের পরমায়ু ছিল 10 সহস্র বৎসর, কিন্তু রামচন্দ্র যখন বনবাসে গেল 9 সহস্র বৎসরে দশরথের প্রাণ হারালো, 1000 বছর পরমায়ু বাকি থেকে গেল। তেমনি তেমনি বলো তো সুমতি, আমার ছেলে 10 বছর বেঁচে থাকবে, এবার বলো ওই 10 বছরের মধ্যে যে আমাদের মরণ হবে না এ কথা কে বলে দিতে পারে? শান্ত হও, শান্ত হও সুমতি, ফিরে চলো। কত না বুঝাইয়া বুঝাইয়া যতন কত না বুঝাইয়া যতন করিয়া আপন গৃহ পথে চলে রে। রত্ন সিংহাসনে মাধবের রত্ন সিংহাসনে মাধবের সেবা করে চলা কমলে সেবা করে কৃষ্ণায় নম নম বলে রাখো গোবিন্দ চরণ কমলে, কৃষ্ণায় নম নম বলে রাখো জনম জনম জনমান্তরে রাধা গোবিন্দের সেবা নিয়ে থাকে। কিন্তু দৈব বাড়ি তো ব্যর্থ হলো না। মা সুমতি কতদিন পরে গর্ভবতী হলো। যেই না গর্ভবতী হয়েছে, মায়ের মনে কিন্তু সুখ নেই, বাবা সুবুদ্ধির মনে বড় আনন্দ। কি করেছে জানেন? যে যাহা মাগো তাই অন্ন বস্ত্র অলঙ্কারে রে আনন্দিত মনে দেশ বজরে আনন্দিত মনে দেশ বজরে দুই হাত ভরে দান করে রে। আনন্দ ধরে না সুবুদ্ধির মনে মনে আনন্দ ধরে না। সুবুদ্ধির মনে মনে তার পুত্র লাভ হবে, আমার বাবা বাবা বলে ডাকবে, আরে জন্মাবে আমার ছেলে। কত না আনন্দ আরে রাধা
গর্ভ পূর্ণ হলো, 9 মাস 10 দিন সন্তান প্রসব করল। একটি সুন্দর ফুটফুটে ছেলে, দেখতে যেন বদনটা চাঁদের মতো। আহা, পাড়া প্রতিবেশী সকলে দেখতে এলো, চলো চলো চলো, সুমতির ছেলে হয়েছে, সুমতির ছেলে হয়েছে। সকালে মিলে কতজন কত নাম দিল, কিন্তু মাতা পিতা কোনো নাম সন্তানের না দিল। একটু একটু করে সন্তান কোলেতে বাড়িল, যখন হামাগুড়ি দিয়া ছেলে চলিতে লাগিল। এ সংসারের কত ছেলে মা বলে, বাবা বলে, দাদু বলে, দিদা বলে, কিন্তু সুমতির গর্ভের ছেলে সে প্রথমে কি বলে বলুন তো? বলে হরি বল, হরি বল, হরি বল। সে বলে না অন্য বলে হরি বল, হরি বল। সে বলে হরি বল, হরি কোলের ছেলে স্বামী, স্বামী আসুন আসুন, ওই শুনুন, কতজনের ছেলে কত কথা বলে। কেউ প্রথমে মা বলে, কেউ বাবা বলে, কেউ দাদু বলে, কেউ দিদা বলে, কিন্তু আমার কোলের ছেলে কি বলছে শোনো? বলছে হরি বল, হরি বল। হরি বলে না আর অন্য আমার ছেলে বলে হরি বল, হরি অনেকে অনেক নাম রেখেছে, কিন্তু আমরা মা বাবা দুজন তো ছেলের নাম রাখিনি। আমার ছেলে যখন প্রথমের বুলি বলেছে হরি বল, হরি বল, তাই আমরা দুজনে মিলে ছেলের একটা নাম রাখবো। বলো সুমতি, তুমি কি নাম রাখবে? সুমতি বলছে হরি বল যখন বলেছে, আমার ছেলে বড় হলে হরির দাসী হবে, হরির সেবা করবে, হরির ভজন করবে, হরির পূজন করবে, হরি নাম করবে, হরির কীর্তন করবে। বাবা বাবা, তাই আমার ছেলের নাম কি রাখবো জানেন তো? রাখবো হরিদাস, হরির দাস, আমার ছেলের নাম রাখলাম আমি হরির দাস, হরির দাস। সাধু সাধু সাধু, বাহ বাহ সুমতি, খুব ভালো হয়েছে। আমার ছেলের নাম হবে হরিদাস, হরির দাস। ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে। হরে কৃষ্ণ। মাটির পুতুল দিয়ে রাধা গোবিন্দের মূর্তি তৈরি করে, মা ফুল তুলে আনে ঠাকুর সেবার ঘরে, কিছু ফুল নিয়ে এসে সেই রাধা গোবিন্দের চরণে দেয়। আর কি করে, মা যখন বালকের খাইবারে দেয়, আগে রাধা গোবিন্দে ভোগ দিয়া সেই প্রসাদ পায়। মাতা যখন বালকের খাইবারে ডাকে, ডাকে এখন আমার ঠাকুরের সেবা বাকি আছে। রাধে রাধে। দেখলেন কেমন মায়ের গুণে ছেলে,
কারণ মা বাবা সেই অনেক কাল থেকে রাধা গোবিন্দের সেবা করে, তো তার গর্ভের ছেলে আজ সেই গোবিন্দের সেবাই শুরু করেছে। দেখতে দেখতে ছেলে একটু একটু করে 5 বছর বয়স হয়ে গেল। বুদ্ধি বলছে, ও সুমতি, লালয়ের পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়ের প্রাপ্তেষু 16 বর্ষে পুত্রে মিত্রবৎ আচরে। জানো সুমতি, মা বাবার কর্তব্য 5 বছর বয়স পর্যন্ত ছেলেকে কোলেপিঠে করে মানুষ করতে হয়। 5 পেরিয়ে গেলে বাকি যে 10 বছর এবার তাড়ন করতে হয়, ভৎসন করতে হয়, তা না হলে ছেলেকে মানুষ করা যাবে না। লালনে বহব দোষা, তাড়নে বহব গুণা। তাই ছেলেকে যদি মানুষ করতে হয়, পিতা শত্রু, মাতা ওরি না করে তাড়ন, পিতৃ দোষে পুত্র মূর্খ তাহার কারণ। পিতাকে হতে হয় শত্রু, মাতাকে সাজতে হয় ওরি। হ্যাঁ, লেখাপড়া করনি তো, তোমার বাবা আসুক, তোমার বাবা বাড়িতে আসুক, আমি সব বলে দেবো। ছেলের মনে ভয় জেগে আছে, যেই নাই এসে গেছে সঙ্গে সঙ্গে, হ্যাঁ গো তোমার ছেলে আমার কথা শোনেনি, ওই মোবাইল নিয়ে দেখছে, খেলা করছে, লেখাপড়া করেনি। এইবার বাবা একটা লাঠি নিয়ে এসেছে, কি রে তোর মা কি বললো রে? আজকে করবো, আজকে আর মোবাইল দেখবো না, আজকে আমি পড়া করবো। ঠিক আছে, এরপরে যদি না করিস, তার মানে বাবাকে ছেলে যতটা ভয় করে মাকে ততটা ভয় করে না। তাই মাতাকে সাজতে হয় ওরি, পিতাকে সাজতে হয় শত্রু, তবে গিয়ে ছেলে মেয়ে মানুষ হয়। জয় রাধে, জয় রাধে। একটা ছোট্ট করে ঘটনা না বললে হয় না, জানেন তো? যদিও আপনারা জানেন, তবু একটু বলে রাখি। একজন ব্রাহ্মণ ভিখারি তার ছেলেকে যত্ন করে ভিক্ষা করে করে মানুষ করছিল। ইউপি স্কুল ছেড়ে যখন হাই স্কুলে গেল, হাই স্কুলে যখন পড়তে গেছে, ছেলে যতক্ষণ মাধ্যমিক না দেয় ততক্ষণ তো আর কলেজে যেতে পারবে না। বাবা ভিক্ষা করে করে ছেলেকে মানুষ করার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য, সুন্দর একটা বাড়ি, ভালো বস্ত্র পরিধান করেনি। এইবার যখন হাই স্কুলে পাস করে কলেজে গেল, তখন ব্রাহ্মণের ছেলেকে স্যার জিজ্ঞাসা করছে, মানে প্রিন্সিপাল, ওই বুড়োটা কে রে? ছেলে মনে মনে ভাবলো, শালা বাবা বলে পরিচয় দিলে তো শালা আমার দুর্নাম হবে, কেননা আমি শিক্ষিত ছেলে, আমি এখন কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। বলছে মাই সার্ভেন্ট। স্যার আর কিছু বললেন না, হতে পারে, কেননা কালো একটা কাপড়, ছেঁড়া কাপড়, যখন তখন চাল বয়ে দিয়ে যায়, ছেলের যা দরকার সব বয়ে দিয়ে যায়, তার মানে চাকররা যা করে তাই তো করছে। হতে হতে একদিন ছেলে নেই, বুড়োকে জিজ্ঞাসা করছে, এই বাবু ওই ছেলেটার আপনি কে? বলছে স্যার ও ছেলেটা হলো আমার ছেলে, আমি হলাম ওর বাবা। কি বললে? কিন্তু তোমার ছেলেকে বলেছিল মাই সার্ভেন্ট। ঠিক আছে, বাবা চলে গেলেন, ছেলেকে ডেকেছে লাইব্রেরিতে, শোন, যাকে তুমি সার্ভেন্ট বলেছিলে ও কি সত্যি তোমার সার্ভেন্ট? চুপ করে গেছে, বলেন না স্যার। তাহলে তোমার ফাদারকে বলেছিলে তুমি সার্ভেন্ট না? মূর্খ ছেলে, কোথায় দূর হয়ে যাও আমার কলেজ থেকে। বাবাকে যে চাকর বলতে পারে, সে ছেলের কতটা বিদ্যা আর কতটা বুদ্ধি সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। অপমান। ছেলে মনে মনে চিন্তা করলো, আজ রাতের বেলা আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি বাবাকে খুন করব, গলায় ছুরি দেব। এত বড় অপমান, স্যার আমাকে যাই তাই করে বলল। রাতের বেলা বাড়ি গেছে, একটা অস্ত্র নিয়ে গিয়ে ঘরের কাঁদালে দাঁড়িয়ে আছে। মা বাবা দুজনে রাতে ঘরের ভেতরে শুয়েছে। বাবা একবার বাইরে আইলেই গলায় ছুরি দেবে। ভাঙা ঘরে চাঁদের আলো পড়েছে। মা বলছে, দেখো 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 গো, কত সুন্দর চাঁদের আলোটা আমাদের ভেতরে পড়েছে, ঘরে দেখো কত সুন্দর দেখাচ্ছে। ব্রাহ্মণ বলছে, কি বললি ব্রাহ্মণী? ওই চাঁদের আলোর চাইতে আমার ছেলে আরো বড় চাঁদ। বলে কেন?
বলে জানিস আমার ছেলে যখন এইবারে বিয়ে পাশ করে বাড়িতে আসবে না, কত পাড়া প্রতিবেশী দেখতে আসবে, সকালে বলবে গরিব ব্রাহ্মণ হলে কি হবে, তার ছেলে হচ্ছে বিয়ে পাশ করেছে। বলো তো এই চাঁদের চাইতে ওই চাঁদটা আমার কত আলোর জ্যোতি দেবে। ব্রাহ্মণী বলছে তাহলে বাড়িতে আসলে তুমি সঙ্গে সঙ্গে বলো না, যাও আগে যাও, বাড়িতে থাকা চলবে না, যাও লেখাপড়া করবে, যাও, তুমি তাড়িয়ে দাও কেন? ব্রাহ্মণী তুমি জানো না, যদি আদর করে ছেলেকে আমি কোলে রাখতাম তাহলে ছেলে কি আজ বিয়ে পাস করতে পারতো? হতো না। আরে বাবা এটা বুঝতে পারলে না ব্রাহ্মণী, বাইরে আমি ছেলেকে শত্রুতা করি বটে, কিন্তু ভেতরটা যে আমার কত সুন্দর সেটা তুমি বুঝতে পারবে না। ওই ছেলেকে না দেখলে আমার দুটা চোখ অন্ধকার হয়ে যায়। ছেলে কিন্তু কাঁদালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের কথা শুনছিল। বাবা আমাকে এত ভালোবাসে, যাকে আমি গলায় ছুরি দেওয়ার জন্য এসেছি, ছি 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 ছি। বাবা মার এই কথাটা যদি আমি না শুনতাম তাহলে আমি তো বাবার গলা কেটে দিতাম। কি সর্বনাশ করেছে। চলে গেল। পরের দিন সকালবেলা পৌঁছে গেছে। বাবা কি রে বাড়ি এসেছিস কেন? একটা কথা জিজ্ঞাসা করবার জন্য এসেছি। কি কথা বল? আচ্ছা বাবা তুমি তো ব্রাহ্মণ পণ্ডিত না, বলো তো কোন ছেলে যদি তার বাবা মাকে হত্যা করতে চায় তার পাপের প্রায়শ্চিত্ত কি? ওরে ছেলে কেন রে? না বলুন না। তার প্রায়শ্চিত্ত কি জানিস? শ্বশুর বাড়িতে গৃহ জামাতা থাকতে হয়। শাশুড়ি এক কথা বলবে, সম্বন্ধী এক কথা বলবে, পাড়া প্রতিবেশী বলবে ঘর জামাইয়া বর, এরপরে নিজের স্ত্রী স্বামী বলে সম্মান দেবে না, চাকরের মতো ব্যবহার করবে, তবে হবে তার পাপের প্রায়শ্চিত্ত। সঙ্গে সঙ্গে বাবার পায়ে একটা প্রণাম করলো, বলে আমি চললাম বাবা। সে কি রে তুই কোথায় যাবি? আমার একটা মাত্র ছেলে, তোকে আমি লেখাপড়া করিয়ে মানুষ করেছি। বলে বাবা যদি পাপ করে তাকে ভুগতে হবে, যে পাপ করবে তাকে ভুগতে হবে। গত রাত্রে আমি এসেছিলাম তোমাকে খুন করবার জন্য। তুমি আর মা দুজনে যখন ওই চাঁদের আলো নিয়ে আলোচনা করছিলে তখনই আমার ধ্যান ভাঙলো যে তুমি আমাকে কত বেশি ভালোবাসো, কিন্তু তার আগে যদি না শুনতাম তাহলে আমি তোমার গলাটাই কেটে দিতাম। তো পাপ যখন করেছি প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমি তোমার এক ছেলে হতে পারি, তবু আমাকে গৃহ জামাতা থেকে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। চলে গেল। হরিবল হরিবল। ভাবুন তো, লালয়ে পঞ্চবর্ষানি 10 বর্ষানি তারয়ে প্রাপ্তেষু 16 বর্ষে পুত্রে মিত্র মদাচরে। 16 বছরে যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন মা বাবাকে মিত্রতা স্থাপন করতে হয়। কি রে লেখাপড়া করবি না বিয়ে করবি না ব্যবসা করবি না বিদেশে যাবি, কি করবি বল? এবারে ছেলে তার মনের কথা খুলে বলবে। আর তখনও যদি মা বাবা বলে আমার ছেলে, আমি যা বলবো তা ওকে করতে হবে। এইবারে জানেন তো হাঁড়ি ভাঙলে কি হয়, আর জোড়া লাগে না। তেমনি মা বাবার মনের সঙ্গে ছেলে মেয়ের মনের সঙ্গে এবার ফাটল ধরে গেল। এবারে মেয়ে লাভ ম্যারেজ করবে আর ছেলে বিদেশে, ব্যাস এই হয়ে গেল। তা রাধে রাধে। তাহলে এই ছেলে যখন 5 বছরের হয়েছে তখন বলছে আমি গুরু গৃহে দেব গো, গুরু গৃহে দেব গো, গুরু গৃহে দেব, আমি গুরু গৃহে দেব গো, লেখাপড়া শিখাবারে গুরু গৃহে দেব, আমি লেখাপড়া শিখাবারে গুরু গৃহে দেব গো, তুমি অনুমতি দাও গো, অনুমতি দাও গো, অনুমতি দাও গো, অনুমতি দাও গো, আমার প্রিয় বাবা অনুমতি দাও গো। স্বামী আপনি কি বলছেন স্বামী? ছেলের পরমায়ু 5 বছর হয়ে গেছে, বাকি থাকবে 5 বছর। যদি গুরুগৃহে দিয়ে আসেন, গুরুগৃহের বয়স কত হবে? 24 বছর। আমি তো আর ছেলেকে দেখতে পাবো না, তাহলে কি করবো সুমতি? আমার কথা যদি রাখেন, আমার ছেলে সকালে বিকালে আসবে, আমার ছেলে সকালে বিকেলে আসবে।
যাবে। বিকেলে আমার মা সকালে যাবে আর বিকেলে বলে আমার কোলে ঘুমাইলে আমি কোলে লয়ে ঘুম পাড়াবো। আমি কোলে বসায়ে প্রসাদ সেবা দেব। আমার কথা তুমি তবে গুরু গৃহে যাবে আর বিকালে বলে সোনা আমার গলা ঝরাইয়ে কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে আমার কোলে বসে সকালে যাবে বিকেলে ঠিক আছে সুমতি, তোমার কথাই থাকবে। পরের দিন সকালবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে সাজিয়ে গুজিয়ে সুবুদ্ধি কোলে করে নিয়ে বিদ্যানিধি বাচস্পতির ঘরে চলেছে। ছেলেকে নিয়ে যেই না উপস্থিত হয়েছে বিদ্যানিধি বাচস্পতি দেখার সঙ্গে সঙ্গে বলছে, আরে এসো 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 সুবুদ্ধি, বসো 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 বসো। কি মনে করে আমার ঘরে এলে গো বলো। মনে করে আমার ঘরে এলে বলে তোমার কার ছেলে কেন আমার ঘরে নিয়ে এলে? ও সুবুদ্ধি, বাচস্পতি মশাই প্রণাম প্রণাম চরণে প্রণাম। এই, এই, প্রণাম কর গুরুদেবের চরণে প্রণাম কর। হরি বল হরি বল। প্রণাম করবো। এই ছেলেটা কার? আগে বাচস্পতি মশাই ওটি আমার ছেলে। ও তোমার ছেলে। নাম কি রেখেছ? কি নাম রেখেছ? তোমার ছেলের সুবুদ্ধি কি নাম রেখেছ? বাচস্পতি মশাই আমরা দুজনে মিলে ছেলের নাম রেখেছি হরির দাস। সাধু সাধু, বাহ 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 বাহ। এই না হলে নামটা সুবুদ্ধি হয়। তোমার বুদ্ধি বড় ভালো। কেন ছেলের নাম হরিদাস রেখেছো? ওই মরবার সময় যদি ওই হরিদাস একবার হয় বলো। বাহ। জানো তো ভাগবতে প্রমাণ আছে, অজামিলের মৃত্যুকালে মুখে নারায়ণ বলে বৈকুণ্ঠে গেল চলে হরির নামের মহিমা। তাহলে তুমিও রেখেছো তোমার ছেলের নাম হরিদাস, ভালো করেছো। কিন্তু মা গো, এখনকার ছেলের নাম পিন্টু, সিন্টু, বল্টু, পটল, আলু আসে না?
তারপরে বলছু, বাপাই, বাবাই, এখন আর সব পূর্বের নাম নেই। মানে বলছু কি করে জানো তো? বলছু ওই যে বলছু মানে টাইট দিলে সেরকম আর কি। মানে বলছু নাম যে দেখেছো না, ওই ছেলে একদিন তোমাকে বেশ করে টাইট দেবে। বাবাই কেন বাবা, ভারতবর্ষের মানুষ তোমরা নাম খুঁজে পেলে না? নিতাই দিলে না, গৌরাঙ্গ দিলে না, অদ্বৈত দিলে না, শিবাস পদার্থ দিলে না, নাহলে কৃষ্ণ, নাহলে বলাই, বলে নাম খুঁজে নাই। বাবাই হরি বল। এটা হলো আমার ভারতবর্ষের ঐতিহ্য, যেখানে আছে গোত্র শাণ্ডিল্য, কশ্যপ, মধুকল্য, পরাশর, ব্যাস, কত রকমের গোত্র আছে। এই গোত্র পাশ্চাত্য দেশে নাই, অর্থাৎ পাশ্চাত্য দেশে মুনি ঋষির জন্ম হয়নি আর গোত্রও হয়নি। আমাদের আদি পুরুষকে যখন ব্রহ্মা সৃষ্টি করেছিল, সমস্ত ঋষিদেরকে সৃষ্টি করেছিল। আমরা সকলে ঋষির বংশধর। যার শাণ্ডিল্য গোত্র সে শাণ্ডিল্য ঋষির বংশধর, যার কশ্যপ গোত্র তার কশ্যপ ঋষির বংশধর, যার ব্যাস গোত্র সে ব্যাস ঋষির বংশধর। ভুলে গেছে হিন্দু সমাজ, ভুলে গেছে, সব ভুলে গেছে। রাধে রাধে। এই গোত্রটা আমার ভারতবর্ষে আছে। এরপরে আর কি আছে? তার সমস্ত দেব দেবীদের নাম আছে। ভারতবর্ষে এখনো দেব দেবীর পূজা হয়, আর পরেও হবে। ভারতবর্ষ ধর্মের দেশ, পুণ্যের দেশ, দেব দেবীর দেশ, মুনি ঋষির দেশ, ব্রহ্মচারীর দেশ, ভগবানের দেশ। যে দেশে ভগবান যুগে যুগে আসা, আবারও আসা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো করেছো, কিন্তু এই ছেলেটাকে নিয়ে এসেছো কেন? কেন জানেন বাচস্পতি মশাই, আপনি দয়া করে আমার ছেলেকে একটু বুদ্ধি দান করে, জ্ঞান দান করে, বিদ্যা দান করে একটু মানুষ করুন। কিন্তু হে সুবুদ্ধি, আজকের দিনটা তো ভালো নয়, কালকে তোমার ছেলেকে পাঠিয়ে দিও, আমি হাতে খড়ি। কি এখন হাতে খড়ি নাই? 3 বছর না হতে হতে মা পিছনে একটা বড় মস্ত বড় ব্যাগ চাপিয়ে দিয়ে, তাই জলের বোতল, তাই বই, তাই স্লেট, আর তারপর যা কিছু দিয়ে, ছোট্ট ছেলে এরকম হয়ে গেছে। মানে আজ থেকে মেরুদণ্ডটা বেঁকে গেল, তারপরে বড় হলে আর কি হবে? কেন? তার ছেলে পাস করে গেল, তার ছেলে এটা পেরে গেল, আমার ছেলে কবে পারবে? কিন্তু হরে কৃষ্ণ, আমাদের বাবা মা 5 বছর বয়স না হলে লেখাপড়া শেখাননি। 5 বছর বয়সে সরস্বতী ঠাকুর তুলে পূজা করে তারপরে ওইখানে হাতে খড়ি দেওয়া হয়েছিল। বলে আমরা তো মানুষ হইনি না, এখন করে সব মানুষ হবে। এরপরে বাংলা ভাষা নাই, বাংলা পড়ানো হবে না, ইংলিশ মিডিয়ামে দিয়ে দাও। ড্যাডি, মাদার, মেন, ব্রাদার, সিস্টার। কিন্তু মা নাকি যে কত মধু, মা ডাকটাই যে কত মধু, বাবা ডাকে যে কত মধু আছে, দাদু দিদার মধ্যে যে কত প্রেম আছে, প্রীতি আছে, স্নেহ আছে, এটা আর বাঙালি ভুলে গেল, সব ইংরেজ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে বাবা, গাছটা যেমন তুলবে তার ফলটা তো তুমি ভোগ করবে বাবা। বাবা, যে ছেলেকে তুমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে, তারপরে দিয়ে দিয়ে বিদেশে পাঠাবে, সে কখনো মায়ের দরদ নেবে না, বাবার দরদ নেবে না। তুমি যেমন তাকে ছোটবেলা থেকে স্নেহ মমতা দিলে না, সেও যেমন তোমাকে চিনলো না, বড় হলে তোমাকে সে কোনোদিন চিনবে না। সে চিনবে তার বউকে, তার বাচ্চাকে। বিদেশে ঘর বাঁধবে, দেশের মা দেশে পড়ে থাকবে, দেশের বাবা দেশে পড়ে থাকবে। বিলেতের ছেলে, হ্যালো, তোমার মায়ের মুমূর্ষু অবস্থা, প্রায় মরে যাবে, তাড়াতাড়ি ঘর এসো। বলে লন্ডন থেকে তো আর সহজে আসা যায় না, মা যদি মরে যাও তোমরা পুড়ে দাও, তারপরে আমি গিয়ে মায়ের কাজটা করব। আরে ছেলে, তুমি বিদেশে, এখন তুমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, ভারত ছেড়ে তুমি বিদেশে চলে গেছো, তাহলে এখানে তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে, সেবা কি করে? ওটাকে আয়া রেখে দাও। কি গো মা, তোমার কোলের ছেলেটাকে তুমি তার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে মানুষ করেছিলে, এবার তোমার যখন বৃদ্ধ বয়স হয়েছে, এবার আয়া দিয়ে হচ্ছে। কত স্নেহ করবে আর আয়া কত তোমার সেবা করবে আর ভেবে দেখো। কারণ কি? ছেলেকে আমার চাকুরিজীবী করতে হবে, বড় করতে হবে, টাকা চাই, টাকা চাই। টাকা থাকলে কিচ্ছু হয় না, টাকা থাকলে অনেকের অনেক টাকা আছে, তারা গেছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে আমার টাকা আছে, পয়সা আছে, সব আছে বাবা, বিরাট বাড়িও আছে, কিন্তু কিছু করতে পারিনি। ছেলে থাকে বিদেশে, বৌমা থাকে বিদেশে, নাতি নাতনি সে দেশে, আমরা আর কি করবো বাবা, পারিনি, মানে বৃদ্ধাশ্রম। হরিব হরিব হরিব। এই হলো আমাদের দেশের নীতি। সুবুদ্ধি নিয়ে এলেন তার ছেলে হরিদাসকে,
পরের দিন সকালবেলা মা দাঁত মাজিয়ে খাইয়ে দাইয়ে এবার একটি পুস্তক দিয়ে বলছে, বাবারে তোর গুরু গৃহে যা, তোর বাবা দেখে এসেছে না পথটা ওইখান থেকে। মা আগে দাঁড়াও, তোমার চরণে একটা প্রণাম করে। এই, দেখতে পাচ্ছিস না তোর বাবা দাঁড়িয়ে আছে? কিন্তু মা সকলে তো বলে আদ্যগুরু মাতা বন্ধ পিতার চরণ, যাহা হইতে দেখিলাম মোরা এ তীর ভুবন। ও মা, শাস্ত্র তো বলেছে আগে মাকে প্রণাম করে তারপরে বাবাকে প্রণাম করবে, কারণ বাবা স্থানটা হলো স্বর্গ পর্যন্ত। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মা স্থানটা কোথায় জানেন? ভূমির করিয়সী মাতা, মানে মাটি অর্থাৎ পৃথিবীর চাইতে মা আরো বড়। কত বড়? স্বর্গাবি করিয়সী, মানে স্বর্গের অনেক উপরে হলো যা হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের মা লক্ষ্মী যেমন আর তোমার মাটিও তেমন। তাহলে স্বর্গের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠে মা লক্ষ্মীটি যেমন তোমার মাটিও ঘরের মাটি তেমন। ওই মা লক্ষ্মী ছিল বলে সংসার করেছে, তোমাকে বলে পিঠি করে মানুষ করে বড় করে করেছে। আর তুমি সে মাকে ভুলে গেলে আর বাবাকে ভুলে গেলে। কিন্তু মাকে প্রণাম করতে গেলে যদি সামনে বাবা দাঁড়িয়ে থাকে, হরিদাস তার মাকে প্রণাম করতে গেছে, মা বলছে এই দাঁড়া, আগে তোর বাবাকে প্রণাম কর। হরি বল হরি বল। বলছে কেন মা? এই যদিও আমি তোর আদি গুরু, কিন্তু তোর বাবা যে আমার গুরু, মানে তোর বাবা সামনে থাকবে তুই আমাকে প্রণাম করবি, আমি কি করে নেব? হরি বল হরি বল। রাধে রাধে নিতাই গৌর। বলে আপনি তো বলছেন বটে, আমি তো কোনোদিন আমার স্বামীকে প্রণাম করিনি। তা স্বামীকে যখন মা প্রণাম করেনি, তার ছেলে আর বাবাকে কি করে প্রণাম করবে? তারপরে বাবার কাছে প্রণাম করতে গেলে বাবা বলবে এই ছেলে যা তোর মাকে একটা প্রণাম কর। এই করে তো পরিবেশ তৈরি করতে হয় না? তার স্ত্রী যদি স্বামীকে না প্রণাম করে, আর স্বামী যদি তার মা বাবাকে না প্রণাম করে, হরি বল হরি বল। এই তো যুগের রীতি, এই তো হয়েছে সমাজ। রাধে রাধে। দুইজনের কাছে প্রণাম নিলেন। প্রণাম করে হরিদাস বলছে, মা পথে যেতে যদি ভয় লাগে, ভয় লাগে, হরি বল বলবি রে, হরি বল বলবি রে, হরি বল বলবি রে। বলতে বলতে যাবি চলে, হরি বল বলতে বলতে যাবি চলে, হরি বল বলবি রে। কোনো ভয়ে রবে না, কোনো ভয়ে রবে না, কোনো ভয়ে রবে না, কোনো ভয়ে রবে না। বলতে বলতে যাবি চলে, কোনো ভয় রবে না, বলতে বলতে যাবি চলে, কোনো ভয় রবে না। কি রে বাবা বল? আচ্ছা মা, এই হরি বললে কি হয়? দেখলে যেমন মায়ের তেমন ছেলে, যেমন মায়ের তেমন ছেলে। না হলে প্রশ্ন করে মা বলে, জানিস ওই যে ভয়ের কথা বললি না, রাখে হরি মারে কে, আর মারে যদি হরি তাকে রাখে কে। তাই হরি বলতে বলতে গেলে কোনো ভয় থাকে, তাই নাকি? হরি বল হরি বল। ওই যে বলেছিলাম না, হ বলিতে হয় কৃষ্ণ দাপরের লীলা, হরি বলিতে ব্রজগোপীর মন মথিলা, ব বলিলে হয় রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা, ল বলিলে হবে কৃষ্ণের এক লক্ষ। জয় রাধে জয় রাধে। হরি শব্দের বহু অর্থ, দুটি বক্ষতমা, সর্ব অমঙ্গল হরে জীবের প্রেম দিয়া হরে মন। রাধে রাধে। মা বাবা চরণে প্রণাম করে হরিদাস চলে যাচ্ছে। হরি বল রে বল, হরি বল রে, হরি বল হরি, হরি বল রে, হরি বল রে।